দেশের মানুষকে আর আলাদা করে ভোট পাওয়া যাবে না। অতএব ফিরে আসো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দিকে আসো, খালেদা জিয়ার আদর্শের দিকে আসো। ভারতের ট্যাবলেট কিনে রাজাকার আর বাংলাদেশ, রাজাকার আর পাকিস্তানি বলে ওই পুরনো ঢোল বাজারে বাংলাদেশের মানুষ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ছুটে মেরেছে তোমাদেরকে, তেমনি বাংলাদেশ থেকে তোমাদেরকে ছুটে মারবে। সংগ্রামী বন্ধুগণ, এমন নেতাদের জন্ম জামাত ইসলামী দিয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। রাজাকার বলবা, তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে প্রমাণ করে গেলেন বাংলাদেশের প্রিয় মানুষ। এই তিন নেতা, এই সময় আরো কয়েকজন নেতা আছে যারা তাদের জীবনে কোনোদিন সিগারেট খায়নি, তারা জীবনে কোনোদিন মাদক ব্যবহার করেনি, সম্পদ লুণ্ঠন করেনি, সরকারি কোষাগার থেকে যে টাকা পেয়েছে হিসাব করে তা আবার ব্যাগ দিয়েছে। খালেদা জিয়া তার মন্ত্রীদেরকে বলল, তোমরা একটা টাকাও ব্যাগ দাও না, আর জামাতের দুই মন্ত্রী দেশ ঘুরে আসে সে হিসাব কিতাব করে টাকাগুলো কি করে ফেরত দিয়ে দেয়, আর তোমরা যে একটাও টাকা দাও না। এইসব কথা বাংলাদেশের মানুষ এখন খায়, ওই পাকিস্তানি আর খায় না, ওই রাজাকার আর খায় না। মানুষ দেখে এরা কোন জিনিস, এ কাদের তোলা করে করা তৈরি। কোরআনের সংস্পর্শে আসলে একজন মানুষ ভালো হয়ে যায়, কোরআনের সংস্পর্শে মানুষ আসলে সৎ হয়ে যায়, কোরআনের সংস্পর্শে আসলে দুর্নীতিমুক্ত মানুষ হয়ে যায়। এই জন্যই বাংলাদেশ আজকে প্রস্তুত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, বাংলাদেশ আজকে প্রস্তুত হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, বাংলাদেশ আজকে প্রস্তুত হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে, বাংলাদেশ আজকে প্রস্তুত হয়েছে মুসলিমদের বিরুদ্ধে, বাংলাদেশ আজকে প্রস্তুত হয়েছে ভোট ডাকাতদের বিরুদ্ধে। আগামী দিনে গোপন ব্যালটে ভোট ডাকাতদেরকে সঠিক জবাব দেবে ইনশাআল্লাহ। আর হিন্দু ভাইরা দেখছে বাংলাদেশে এতদিন জামাত ইসলামীকে দূরে সরে রাখা হয়েছিল, 5 তারিখের পরে হিন্দু ভাইরা দেখেছে তাদের নিরাপত্তার জন্য কারা কাজ করে। জামাত ইসলামী তিনটি জিনিস চায় না, অবৈধ সম্পদ, অবৈধ নারী আর মাদক। তিনটি জিনিস জামাত ইসলামীর নেতারা কর্মীরা চায় না। এই কারণেই আমার অমুসলিম ভাইরা, তারা এদেশের নাগরিক, সংখ্যালঘু নয়, তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, মিশতে হবে, নিরাপত্তা দিতে হবে, আর বলতে হবে জামাত যদি ক্ষমতায় যায় তারা মায়ের কোলে বসবাস করবে ইনশাআল্লাহ। ওরা আমাদের আমানত, সবাইকে দেয়। আমি আহ্বান জানাতে চাই, ঘরে ঘরে দাওয়াত নিয়ে পৌঁছে দিতে হবে। প্রতিদিন সকাল থেকে এখন গণসংযোগ পক্ষ চলছে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, ইসলামের সমান আদর্শের কথা বলতে হবে। এই দেশে আমাদের শহীদদের রক্ত ঝরেছে, উর্বর হয়েছে, এখানে ফসল লাগাতে হবে। যদি আমরা ফসল লাগিয়ে যদি আমরা এটাকে দেখভাল করতে ভুল করি, তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের মাঠে ময়দানে নেমে পড়তে হবে। দোকানে বসে বসে গল্প করলে চলবে না, মানুষকে দাওয়াত দিতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে ওরা যা করে আমাদের ওর থেকে বিরত থাকতে হবে, কথা এবং কাজে কর্মের পরিহার করতে হবে, জীবন্ত ইসলাম হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে হবে। সবাইকে এমন এক চরিত্র গঠন করতে হবে, হেঁটে যেতে লাগে দোকানদার বসে, এদের হাতে দেশ নিরাপদ, এদের হাতে মানুষ নিরাপদ। এরা চা খেয়ে পয়সা দেয়, এরা খাটে গেলে কি করে খাটের পয়সা দেয়, এরা সব জায়গায় একটা নৈতিক আদর্শ কি করে শো করে, এরাই দেশের জন্য নিরাপদ। এমন একটি আদর্শ আমাদেরকে কি করতে হবে, তৈরি করতে হবে। এই জন্য আমাদেরকে কথা এবং কাজে কর্মের পরিহার করতে হবে, সত্যের বাস্তব সাক্ষ্য হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। তৃতীয় যে কাজটা করতে চাই, দায়িত্বশীলরা আপনারা যেখানে প্রোগ্রামে রাখবেন সেখানে একটি কষ্ট হলো, প্রোগ্রামে বসবেন, প্রোগ্রামে বসে আপনারা কাজ করবেন। চতুর্থত হচ্ছে সংগঠন পরিচালনার জন্য আমাদেরকে ইয়ানাত দিতে হয়, সেই ইয়ানাতও দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।